This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার উত্তপ্ত হয়ে উঠল সুখদেবপুর গ্রাম। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের এই গ্রামে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চরমে, কারণ এই এলাকায় 1.5 কিলোমিটার জুড়ে কোনো রকম ফেন্সিং নেই। সীমান্তে সেই কাঁটাতার দেওয়ার যখন উদ্যোগ নেয় বিএসএফ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে তারা নাকি বাধা দেয়। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ বহু বাংলাদেশিকে, বিশেষ করে দুষ্কৃতীদের এপারে প্রবেশ করানোর, এবং তারা নিয়মিতভাবে লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামবাসীরাই প্রতিরোধ করতে নামে এবং বিশেষ করে এই দৃষ্টান্তমূলক প্রচেষ্টা দেখা যায় এই গ্রামে, যে মহিলারা সংঘবদ্ধ হয় এবং মহিলারাই বটি, লাঠি, হাঁসুয়া, দা ইত্যাদি নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। একই সাথে এই সুখদেবপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামের যুবকরাও মিলিত হয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করে এবং বারবারই কিন্তু হামলা চালানোর অভিযোগ ওঠে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ তাদেরকে সাহায্য করছে, তাদেরকে প্ররোচনা দিচ্ছে সেই বিজেপি, এবং শুধু তাই নয়, বিজেপির সাহায্যে সেই সমস্ত দুষ্কৃতীরা ফাঁকা জায়গা দিয়ে ভারতে এই সুখদেবপুরে ঢুকছে এবং অবাধে লুটপাট চালাচ্ছে। একই রকমভাবে যখন গত রাত থেকেই এই লুটপাট চলতে থাকে, বিশেষ করে ধান, গম, জমির ফসল করে তারা লুট করে নিয়ে যাওয়ার পরে উত্তেজনা চরম ওঠে এবং আজ সকাল থেকেই সেই উত্তেজনা বাড়তে বাড়তে দুপুরে সংঘর্ষের রূপ নিয়ে নেয়। দুই পক্ষই, ওপারের এবং এই পারের গ্রামবাসীদের মধ্যে একেবারে সংঘর্ষ বেঁধে যায়। ইতিমধ্যেই বেশ কিছুজন আহত হয়েছে সুখদেবপুরের গ্রামবাসী, এবং পাশাপাশি 2 জন বিএসএফ জওয়ানও আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। ওপার থেকে ইট ছোড়াতে সেই ইটের আঘাতে বিএসএফের জওয়ানের মুখে চোট লেগেছে, কপালে চোট লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যেও বিএসএফ কিন্তু খুবই সংযম রেখেছে এবং কখনোই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়নি। একবারও তারা কিন্তু আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি, বরং সুখদেবপুরের বাসিন্দারা যারা তেড়ে গেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে, বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেই মানুষদেরকে কিন্তু, সেই সমস্ত সুখদেবপুর গ্রামবাসীদের কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছে, তাদেরকে শান্ত করার চেষ্টা করেছে। এবং পরিস্থিতি যখন একেবারে হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন বিএসএফ কাঁদানে গ্যাস ছোড়ে, কিন্তু যাতে ছত্রভঙ্গ করার জন্য সেই সমস্ত গ্রামবাসীদের। পরে সেই বিএসএফে কিন্তু যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থাও করেছে। তবে সব মিলিয়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু থমথমে হয়ে রয়েছে। এই মুহূর্তে সুখদেবপুরে আতঙ্ক রয়েছে। একই সাথে আজকেও রাত জাগছে মহিলা তো শুরু করে সকলেই, এবং তারা পাহারা দিচ্ছে হাতে অস্ত্র নিয়ে। গত রাতেই সুখদেবপুরে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে তাদের ধান, গম লুট করে নিয়ে চলে যায়, বিশেষ করে জমির ফসল তারা কেটে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে আম গাছ কেটে নিয়ে যাওয়ারও। বারবারই এই কিন্তু লুটপাট চালিয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। তারপরে এই এলাকাতে উত্তেজনা চরমে ওঠে এবং যেটা আজকে সকাল থেকে ক্রমশ উত্তাপ বাড়তেই থাকে, এবং একসময় দুই তরফের মধ্যে বাংলাদেশি দুষ্কৃতী এবং বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ওই এলাকার, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষদের সঙ্গে এপারের মানুষদের সংঘর্ষ বেঁধে যায় এবং বাধ্য হয়ে বিএসএফ মাঠে নেমে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন এই মুহূর্তে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিয়েছে বিএসএফ। এলাকাতে সেই উত্তেজনা নেই, সেই সংঘর্ষ এখন হচ্ছে না, কিন্তু থমথমে হয়ে রয়েছে। মানুষের মনের মধ্যেও আতঙ্ক কাজ করছে। তবে তারই মধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে আবারও প্রতিরোধ করার, কারণ তাদের মধ্যে এই জেদ চলে এসছে যে যেভাবেই হোক এই সুখদেবপুরকে তারা বাঁচাবে, এবং সেই কারণেই মহিলারা যেমন সংঘবদ্ধ হচ্ছে, তেমনি পুরুষরাও আলাদা করে সংঘবদ্ধ হচ্ছে। তাদের হাতে অস্ত্র বলতে সেই দা, হাঁসুয়া, লাঠি ইত্যাদি তারা সংগ্রহ করে নিজের কাছে রাখছে, এবং অন্যান্য দিনের মতো আজও তারা রাত জাগছে এবং একই সাথে তারা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলছে। কোনোভাবেই বাংলাদেশি দুষ্কৃতীদের তারা ঢুকতে দেবেন না। সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, টিভি 9 বাংলা।